এতক্ষণ রেডি আসলে হবে? ডিউটি থেকে আসলাম, ডিউটি করে আসলাম, অনেক চাপ, আসতামই না আজকে। আজমির লোকাল ছেড়ে দিল, কাল সকাল 12টার সময় তো আমরা পৌঁছাবো। তো বেসিক্যালি এখন জেনারেল কম্পার্টমেন্টের লাইন দেখো। আসি আমাদের সারা রাত জ্বালিয়ে খেয়েছি। মাসি সারা রাত জ্বালিয়ে খেয়েছি। রাত আমরা জ্বালিয়ে খেয়েছি, 10 বার নামে 10 বার উপরে, 10 বার নেমেছে, 10 বার নেমেছে, শুধু বাথরুমে যায় আর আসে, জ্বালাই খাইছে আমাদের। অসুস্থ। ও কি লাগছে ভিউ, দেখার মতন, দেখার মতন, দেখার মতন ভিউ, দারুণ লাগছে। ও হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে প্রোগ্রাম হলো কুম্ভ মেলা যাবো, তার জন্য প্রয়াগরাজ স্টেশনে যেতে হবে আমাদের। তার জন্য আজমির লোকাল শিয়ালদা রাত 11টার সময় ছাড়বে। আমি অফিস থেকে বেরিয়ে জামা প্যান্টও ছাড়িনি, জাস্ট জ্যাকেটটা নিয়েছি, নিয়ে বেরিয়ে গেছি, শিয়ালদা স্টেশনে চলে এসলাম 1 ঘন্টার মধ্যে। তো এসেই দেখি সবাই আমার জন্য সিট ফিট রেখে দিচ্ছে, খুব গালাগালি দিচ্ছে ফোনে যে কখন আসবে, কখন শিগগিরি ট্রেন ছেড়ে দেবে। বিশ্বাস করলাম কপালটা সত্যি খুব ভালো, ভগবান ভোলেনাথের কৃপায় চলে যাচ্ছি প্রয়াগরাজ স্টেশনে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি প্রয়াগরাজ স্টেশনে যাচ্ছি কুম্ভ মেলাতে। বিশ্বাস করো বন্ধুরা, আমি জানতামও না, আধা ঘন্টা আগেও আমি জানতাম না যে আমি প্রয়াগরাজ স্টেশনে নামবো, আমি এই ট্রেনটা ধরে যাব আজমির লোকাল, যেটা হচ্ছে প্রয়াগরাজে নামাবে। বিশ্বাস করে আমি ভাবতেই পারিনি, আমার কাছে সৌভাগ্য এটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভগবানের যদি ইচ্ছা থাকে না, মনে যদি পাপ না থাকে, তো ভগবান অবশ্যই ডেকে নেবে। এতক্ষণ রেডি আসলে হবে? ডিউটি থেকে আসলাম, ডিউটি করে আসলাম, অনেক চাপ, আসতামই না আজকে। হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ প্ল্যানিং, চলে আসো, দেখা হয়ে গেল। সময় একসাথে চলো। কোথায় সজল? ওরে বাবা, সজল এসে খাওয়া শুরু করে দিচ্ছে। বাবা রে বাবা, চলো ভিতরে যাওয়া যাক। ভিডিও করে না আমরা এই তো যাই। তো বন্ধুরা অনেকক্ষণ আমার গালাগালি সব দিচ্ছে না, মনে দিচ্ছে, যার সব ভিতরে যাওয়া যাক। দেখি সব বন্ধুরা। কোথায় সজল? জায়গাটা কোথায় এখন? জায়গা কোথায়? তোমার তো জায়গা নেই ভাই, বলো। আমরা এখানে বসে আছি। তো বন্ধুরা ফাইনালি ডিসাইড চেঞ্জ করে ফেললাম, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ট্র্যাক শুট করে নিয়েছি, শুটও করাইছিলাম, সব এখন ফিট হয়ে গেছি। এই হচ্ছে আজমির লোকাল, ঠিক আছে, দেখাচ্ছে, দেখে না শিয়ালদা টু আজমির, দেখতেই পাচ্ছ। তো এই ট্রেনটা হচ্ছে আমরা ধরবো 11টার সময় ছাড়বে, এখন আধা ঘন্টা লেট, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, সব আসছে, সব ট্রেন ধরবে। আমরা ঢুকে গিয়ে 4 জন পাশাপাশি বসে পড়বো এখানে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি যাচ্ছি, বেলায় খুব বলেছে এই যেন জায়গা। আমরা এখানে 4 জন বসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিগন্যাল দিচ্ছে, এখনই ট্রেন ছাড়বে 10টা 55-তে, দেখতে পাচ্ছ। যাও ছেড়ে দিল আজমির লোকাল। প্রীতমদা দাঁড়িয়ে আছে এখানে, প্রীতমদা দাঁড়িয়ে ভিডিও করছে, সজল পাশেই আছে, ঠিক আছে। আজমির লোকাল ছেড়ে দিল, কাল সকাল 12টার সময় তো আমরা পৌঁছাবো। তো বেসিক্যালি এখন জেনারেল কম্পার্টমেন্টের লাইন দেখো, ঠিক আছে। শিয়ালদা, আমাদের শিয়ালদা ছেড়ে দিল স্টেশন, শিয়ালদা ছেড়ে এখন যাবে বর্ধমানে। যদি পারি বর্ধমানের ভিডিও করবো। এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ। এই ফার্স্ট টাইম এত সুন্দর জার্নি করছি আমরা 4 জন, ঠিক আছে। মহা কুম্ভ মেলায় আমরা যাচ্ছি, ঠিক আছে। উত্তরপ্রদেশে 140 বছর ধরে যে মেলাটা আয়োজন করা হয়েছে, সেই মেলায় আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। সত্যি খুব এনজয় করো বন্ধুরা, সংখ্যা থাকো, পাশে থাকো, খুব ভিডিওটা নাইস করে দেখো। আশা করি তোমরা সত্যি খুব ভালো লাগে। তার কপালে কী থাকে, আমি ডিউটিতে ছিলাম, হঠাৎ করে প্রোগ্রামে হঠাৎ করে বেরিয়ে আসলাম। আমার সাহেব সত্যি খুব ভালো দিয়ে আমায় ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো। এই জন্য কেউ ছাড়ে না, আমরা ডিপার্টমেন্টে চাকরি, কেউ ছাড়ে না, কিন্তু এতটাই ভালো আমাকে ছেড়ে করে চলে যাবে। তার জন্য বেরিয়ে পড়লাম সব বন্ধুদের সাথে। আর বন্ধুদের অনেক ধরে প্ল্যান ছিল যে ওরা যাবে। তো বেসিক্যালি ভগবান যা চাই তাই হয়, ভগবান চেয়েছে তাই আমি যাচ্ছি। আর মহাদেব, ঠিক আছে। চলো কুম্ভ মেলা দেখা হচ্ছে বন্ধুরা, চলো এবার যাওয়া যাক। গঙ্গে সবই জোরে সে বলো, হর হর মহাদেব। তো বন্ধুরা ফাইনালি আমরা উঠে পড়লাম, বসে পড়লাম। সরল বাবু, আমি দাদা তোর নামটা কি জানালো না? সৌরভ সিং, আমাদের শ্যামনগরে থাকে। আর দাদা হচ্ছে শ্যামনগরের ফেমাস আমাদের দাদা হঠাৎ করে এখানে এসে পরিচয়, হট করে জানতাম না, কারণ দাদা ছিল আমাদের সাথে অনেকদিন আগেই। প্রোগ্রামটা হট করে এখানে এসে বলে দিল প্রোগ্রামটা, কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম একসাথে ট্যুর করবো। আজকে সেই ভগবান শিবের মানে আশীর্বাদে সেই ট্যুরটা হয়ে গেল। আমরা কেউ জানে না যে আমরা একসাথে যাবো। চলো দেখা যাক, সবাইকে নিয়ে সুন্দরভাবে যাত্রা শুরু করছি। দেখা যাক কোথায় গিয়ে শেষ করি।
তো বন্ধুরা এখানে আমরা 10 থেকে 15 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে ছিল, এখানে দাঁত ফাঁত মেজে তো এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে 9:52-তে। দেখতেই পাচ্ছ 9:52 বাজছে, 9:52 ট্রেনটা ছাড়লো। এই ট্রেনটা এখন আজমির লোকাল আছে, তো আজমির লোকাল আমরা প্রয়াগরাজে। আর এই যে মাসি আমাদের সারা রাত জ্বালিয়ে খেয়েছে, মাসি সারা রাত জ্বালিয়ে খেয়েছে, রাত আমরা জ্বালিয়ে খেয়েছে 10 বার নামে 10 বার উপরে 10 বার নেমেছে, 10 বার নেমেছে, শুধু বাথরুমে যায় আর আসে, জ্বালায় খাইছে আমাদের। আর অসুস্থ মাসি হচ্ছে উপরে উঠবে, এটা হচ্ছে মাসির সিট, মাসি হচ্ছে উপরে উঠবে। হচ্ছে আমাদের রকস্টার মাসি। এই মাসি হচ্ছে এমন একটা ব্যক্তি, শ্যামনগর মানে শ্যামনগরের এখান থেকে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। তো বেসিক্যালি শিয়ালদা স্টেশন থেকে এখানে একাই বসে আছে, আর উঠতে দেয়নি। আমরা বললাম রাতেবেলা শুতে পারছি না, আমরা নিচে শুয়েছিলাম, এখানে শুয়েছিলাম আমরা, ঠিক আছে। কিন্তু এই ভদ্র মহিলা মানে এমন একাই থাকবে, একাই কাউকে বসতে দেবে না। এই হচ্ছে মাসির মুখটা চিনে নাও, নেক্সট টাইম যদি আসে এই ধারে পাশে কেউ ঘেসবে না। এই মহিলার মুখটা দেখলাম ভালো মতন, এই শান্তিপুরের বাসিন্দা, ঠিক আছে। কিছু বলতে বলো মাসি, কিছু বলো। মাসি মাসি কিছু বলো, তুমি কিছু বলতে চাও? কিছু বলো, তুমি কিছু বলতে চাও সবাইকে? বলো বলো বলো, কিছু বলো। দেখো ঠিক আছে, যাচ্ছি জয়পুরে। জয়পুরে মাসি কাজে যাচ্ছে, ঠিক আছে। বন্ধুরা আমরা এখনই সবাই নামবো। তো সজল ভাই আমাদের এত অ্যাডভান্স স্টেশনে আসেনি, আমাদের 15 মিনিট আগে থেকে নামিয়ে দিল মানে সিট থেকে। তো বেসিক্যালি এখন আমরা দাঁড়িয়ে আছি হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ সব প্রয়াগরাজ নামবে বলে সবাই এখানে 10 টাকা দাঁড়িয়ে আছে, এখানে এদিক থেকে একদম এদিক পর্যন্ত। তো এক্ষুনি নামবো আমরা, আর হয়তো খুব জোর 10 মিনিট গাড়ি থাকবো, তারপরে নাম। চলো বন্ধুরা নেমে দেবো, দেখা হোক কথা হোক। ও কি লাগছে ভিউ, দেখার মতন দেখার মতন দেখার মতন ভিউ, দারুণ লাগছে। ও बनारस से भी ज्यादा बड़ा है। হ্যাঁ সবথেকে বড় এটা লাগছে, ভিউটা দেখার মতন ভিউ। বন্ধুরা আমরা চলে এসেছি এই ব্রিজ স্টেশনে, নামবো ধাপাস করে, আর ভিডিও করতে যাবো মজা করতে করতে। দেখতেই পাচ্ছ এখানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই পারে কি আছে। ये जो नीचे है ना ও আরে চেনা যাবে যে খাবে না গোল। अरे भाई चाला झटपटी একটু বাদে আনো না, রেল স্টেশন ঢুকছে না, এখন চালা झटपटी আনো। রেল স্টেশন যারা আসলে যারা খুব মিস করছে প্রয়াগরাজ, এই 144 বছর পরে প্রয়াগরাজ এই মেলাটা, কুম্ভ মেলাটা, এটা 140 বছর পরে হচ্ছে। তো এটা আমি বলবো সবাইকে আসার জন্য, ঠিক আছে। কুম্ভ মেলা কিন্তু 12 বছর পর করার জন্য 140 কিলোমিটার ধরে এসছে। বোট এখানে সব বোট, क्या है ये বোট বোট। वाला में चला जाएगा। বাহ मोबाइल अंदर कर लीजिए, नहीं तो छीन लेगा। ফাইনালি আমরা চলে আসলাম প্রয়াগরাজ স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। দেখতেই পাচ্ছ লেগেছে প্রয়াগরাজ জংশন, এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। তো খুব এক্সাইটেড ছিলাম আসবো, তো বন্ধুরা চলে আসলাম, খুব এক্সাইটেড এই জায়গাটা আসার জন্য। অনেকদিন তপস্যা করেছিলাম, তারপর এখানে আসলাম। দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে, দেখতেই পাচ্ছ কত ভিড়। আরো বন্ধু বান্ধব এখান থেকে আমাদের আসছে, আমি আর সজল অলরেডি নেমে গেছি, আরো 2 জন আসছে। তো এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, এখান থেকে আমরা কুম্ভ মেলা যাবো। ঘন্টা 5 দরকার, টাইম লাগবে ঘন্টা 5। তো সেখান থেকে আমরা কুম্ভ মেলা থেকে উদ্দেশ্য যাবো। এই হচ্ছে আমাদের প্রীতমদা, দেখতে পাচ্ছেন প্রীতমদা। আর একটা ভাই আছে এখানে, ভাই না সরি দাদা, ও আছে। কোথায় গেল, আরে ও কোথায় গেল? একটা ছেলে আছে, ও আসলে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন বাইরে থেকে কতটা সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, রং চং করে ঝিকঝাক করে চিকচাক করে দিয়েছে। এখানে মেডিসিন যদি কারো কেটে ফেটে, যেখানে মেডিসিন যায় কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ এখানে দেখো
কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে কি বলবো। আর এখানে রেস্ট নেওয়ার জায়গাও আছে, যারা ট্রেন থেকে এসে হাঁপিয়ে এখানে রেস্টও নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে মেডিসিন দেওয়ার জন্য এই জায়গা আছে, যারা ছুলে গেছে কেটে গেছে তার জন্য মেডিসিনের ব্যবস্থাও করা হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, রিয়েলি খুব এক্সাইটেড আমরা। সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি এখানে আসবো, চটজলদি ডিসিশন চটজলদি চলে আসলাম। কোনো ইচ্ছে করতে পারিনি, মানে ইচ্ছে ছিল না কিন্তু আসবো, কিন্তু হঠাৎ করে আসবো এটা কোনো ভাবিনি। তো বেসিক্যালি এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভগবান না ছিল কিচ্ছু হয় না। তো ভগবান চেয়েছে, তো আমরা চলে এসেছি 4 জন মিলে। চলো তো এইদিকে না, এখান থেকে বেরোনোর জায়গা, এইখানে ফটো তোলার দরকার নেই। চলো এখান থেকে বেরাই, আগে এখান থেকে আমরা বেরাই তারপরে দেখছি। বন্ধুরা আমরা স্টেশনের বাইরে, এই হচ্ছে স্টেশন, এর বাইরে এখন আমরা চলে এসেছি। টোটো ধরবো, টোটো ধরে যাবো চুঙ্গি থেকে সঙ্গম। ঠিক আছে, চুঙ্গি থেকে আমরা সঙ্গম যাব। সঙ্গম থেকে চুঙ্গি থেকে বেশিক্ষণ লাগবে না, হেঁটে পায়ে হেঁটে ওদের খুব জনের 15 মিনিট লাগবে। ঠিক আছে, তো সেই সঙ্গম যাব। আগে প্রথমে যাবো চুন্নি, এই টোটো ধরে চলে যাবো চুঙ্গি। দেখা যাক, চুন্নি যাবো, চুঙ্গি যাবো। চুঙ্গি টোটো দেখতে পাবো, চুঙ্গি আছে, দেখা যাক। চলো বন্ধুরা সামনে যাওয়া যাক, দেখা যাক। ফাইনালি বন্ধুরা চুঙ্গি যাওয়া টোটো পেয়ে গেলাম আমরা। চুঙ্গি টোটোতে আমরা বসে পড়লাম। স্টেশন ছেড়ে দিলাম আমরা চলে আসলাম চুঙ্গিতে। এটা হচ্ছে চুঙ্গি, এই মোড়টার নাম হচ্ছে চুঙ্গি। ঠিক আছে, এখানে সব ভিডিও করছে প্রীতম দা, এখানে হচ্ছে আমাদের সজল, এখানে হচ্ছে আমাদের একটা বন্ধু। ঠিক আছে, চলো সৌরভ আসো। তো সৌরভ সবাই হচ্ছে চুঙ্গি, সঙ্গমটা হচ্ছে ওই দিকে ব্রিজটার ওই পারে হচ্ছে সঙ্গম। ঠিক আছে, আসো এদিকে আসো। বেসিক্যালি আমরা চুঙ্গির দিকে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা রেস্ট নিয়ে স্নান করে একদম রেডি হয়ে ঠিকঠাক হয়ে বেরিয়ে পড়লাম। কোথায়? মেলার উদ্দেশ্যে। তো সেই মেলায় আমরা যাব। তো বেসিক্যালি এখনও আমাদের কিছু খাওয়া হয়নি, দুপুর বাজে এখন 2 থেকে 2:30টার মধ্যে মেবি। হ্যাঁ 2:30 বেজে গেছে অলরেডি, আমি আন্দাজে বলেছিলাম। তো এখন কিছু লাঞ্চ করে তো আমরা চলে যাবো মেলার দিকে। সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো, আশা করি তোমরা সত্যি খুব ভালো লাগবে। চলো বন্ধুরা যাওয়া যাক। হোটেল বুঝছি কোথায় খাওয়া যাবে, তো খেয়ে দিয়ে নিয়ে আমরা মেলার দিকে যাবো। মেলা হচ্ছে এইখান থেকে সোজা, ব্রিজের তলা থেকে একদম সোজা যাবো। প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, আগে খেয়ে দিয়ে নি, তারপরে আমার মেলার উদ্দেশ্যে যাবো। দেখা যাক কোথায় কম দামে সস্তায় খাবার পাওয়া যায়। ইউজুয়ালি এসছি কম দামে সস্তায় খাবার পাওয়া যায় না, তাও দেখছি কোথায় পাওয়া যায় কম দামে। তো এই যে তোমার ব্রিজটা দেখতে পাচ্ছ না, ব্রিজটা এর তলা থেকে ঢুকবো আমরা, এর তলা দিয়ে আমরা যাবো। সেই ব্রিজ বলেছিলাম, এই ব্রিজে একদম আমরা বেরিয়ে এসেছি। ঠিক আছে, সঙ্গম যাওয়ার রাস্তা এদিকে হচ্ছে, সঙ্গম যাবে, এখানেই স্নান করবে, এখানেই মেলা সব হচ্ছে। এইদিকে এই একদম শেষ কিলোমিটার, একদম 5 কিলোমিটারে শেষ পথে, 5 কিলোমিটার পরে হচ্ছে সঙ্গম, যেখানে সবাই স্নান করছে, মেলা আছে। বাদিকে আসো এদিকে আসো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমরা 5 কিলোমিটার হাঁটবো, সরে যাবো, তারপরে সঙ্গম, সেখানে হচ্ছে মেলা। চলো কোনো যাওয়া যাক হাঁটতে। ফাইনালি বন্ধুরা সঙ্গমের রাস্তায় আমরা অলরেডি ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ প্রয়াগরাজ লেখা আছে 2025। দেখে নাও কত সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে সঙ্গম যাওয়ার রাস্তা। এখানে সবাই মোটামুটি আর্ধেকের লোক থেকেও বেশি লোক এই সঙ্গমের রাস্তায় সবাই যায় স্নান করার জন্য এবং কি মেলায় আসার জন্য। ঠিক আছে, মেলা আরেকটা দিকে আছে, সঙ্গম যাওয়ার রাস্তা হচ্ছে এইটাই। দেখতে পাচ্ছ প্রয়াগরাজ লেখা আছে। ঠিক আছে, কুম্ভ মেলা 2025 দেখতেই পাচ্ছ। মহাকুম্ভ দেখো লেখা আছে, মহাকুম্ভ 2025। কত সুন্দর লাগে দেখতে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো ভিতর দিকে যাওয়া যাক। এবার দেখতেই পাচ্ছ আমরা 4 মূর্তি। এবার নিচের দিকে যাওয়া যাক। ঠিক আছে, এখনো 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। কখন যে গিয়ে পৌঁছাবো কে জানে, ভগবানই জানে। ভগবানের ইচ্ছা যদি না থাকতো তাহলে আজকে হয়তো এই জায়গায় আমি আসতে পারতাম না। এখানে অনেকেই আসেনি, বা অনেকেই দূর প্রান্ত দেশ বিদেশ থেকে লোকজন আসছে। পার ডে কয়েক লাখ লোক একসাথে স্নান করছে, সে স্নান দেখার জন্য এসেছি এবং কি স্নান করবার জন্য এসেছি। চলো বন্ধুরা গঙ্গার দিকে যাওয়া যাক এবং সঙ্গে থাকো, পুরো ভিডিওটা নাইস স্লিপ করে দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা আমরা সঙ্গমের একদম কাছে চলে এসেছি, মাত্র 1.5 কিলোমিটার বাকি আছে। দেখতেই পাচ্ছি 1.5 কিলোমিটার বাকি আছে। এই হচ্ছে আমরা এখান থেকে আসলাম। কয়েক হাজার লাখ লোক এখন আমার চোখে পড়ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েক লাখ লোক আমার চোখে পড়ছে।
এই রাস্তার মধ্যে। এখান থেকে আমরা এবার যাবো এইদিকে। তো বেসিক্যালি প্রচুর তো আমরা ভিড় দেখো, খিদে পেয়ে গেছে। নিচ থেকে উপরে আসছিলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার আমরা মেন গেট মানে সেকেন্ড গেটের দিকে আমরা হচ্ছে এবার যাবো। চলো বন্ধুরা যাওয়া যাক। তো ফাইনালি আমরা একদম শেষ সঙ্গমের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই হচ্ছে গঙ্গা দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে ব্রিজ। আমরা এবার এখান দিয়ে যাবো। আসো আসো, এদিক দিয়ে এই দিয়ে আসো 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 আসো। এই যে সঙ্গমে ব্রিজ, হ্যাঁ দেখতেই পাচ্ছ। কয়েক হাজার হাজার লোক এই ব্রিজটা টুপকে সব ওই পারে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো হাজার হাজার লাখ লাখ লোক সব যাচ্ছে ওই পারে, দেখতে পাচ্ছ। চলো আমি তোমাদের আরো কাছ থেকে দেখাই কতটা সৌন্দর্য লাগছে জিনিসটা। এই হচ্ছে আমরা ব্রিজে উঠছি এখন, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফাইনালি আমরা ব্রিজে উঠে গেলাম। ঠিক এই জায়গাটা না আগুন লেগেছিল বন্ধুরা, ঠিক এই পোর্শনটা আগুন লেগেছিল। যখন আগুনটা ধরেছিল না, ঠিক এই পোর্শনটাই হচ্ছে আগুনটা ধরেছিল, এই জায়গাটায়। ঠিক এই ব্রিজটা তলা হচ্ছে আগুনটা ধরেছিল, ঠিক এই জায়গাটায়। চলো ফাইনালি সামনে, হ্যাঁ এই না গায়ে এই। তো ফাইনালি আমরা সেই জায়গাটায় আসলাম, যে জায়গাটা এতদিন ধরে তপস্যা করছিলাম কবে আসবো। তো এসেই পড়লাম সেই জায়গা। এখানেই আমাদের স্নান করতে হবে, এখানে স্নান করবো। পরে আসার সময় সঙ্গে ওখানে যাই, ঠিক আছে। দেখো বন্ধুরা, কয়েক লাখ লাখ লোক, হ্যাঁ কয়েক লাখ লাখ লোক এখানে এসছে, কয়েক লাখ লাখ লোক। ফাইনালি খুব এক্সাইটেড, যে ভেবেছিলাম কবে আসবো। আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়, আর আমরা হঠাৎ বেরিয়ে পড়ি এই সঙ্গমের এখানে আসবো। হ্যাঁ ভাবা যায়, এক প্রান্ত থেকে এক প্রান্ত চলে আসলাম মহাদেবের নামে, মহাদেবের ভালোবাসায় চলে আসলাম এই জায়গাটায়। ভাবা যায়, এখন আমরা ইউপিতে আছি, কালকে রাত্রে ছিলাম কলকাতায়, এখন আছি ইউপিতে। ভাবা যায়, সবই ভগবানের কৃপায়। ভগবানের কৃপা না ছাড়া হয় সম্ভব না কোনোদিনও। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ও লাভলি, দেখার মতন বন্ধুরা, দেখার মতন। এই ব্রিজটা ট্রেন ব্রিজ, এই ট্রেন ব্রিজটা দিয়ে আমরা গেছিলাম, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা নেমে আবার এদিকে এসেছি। শুধু মজা করব, আনন্দ করব, এটাই তো আমরা চাই লাইফে। ভগবান সুস্থ রাখুক, সবল রাখুক, আর আমাদের এইভাবে ঠাকুরের দৃশ্য দর্শন করুক। কি লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। বাহ, সম্ভব না অনেক পক্ষে দেখা একদিন। না এটা সম্ভব নাকি? এই কোণা থেকে শুরু করে ব্রিজটা লাগে, এই কোণা থেকে শুরু করে ওই কোণা। হ্যাঁ সঙ্গম একদিনে সম্ভব নাকি? 4 চাকায় আসছে বাবা, যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা ব্রিজটার একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এই দেখো কতদূর পর্যন্ত আমরা হাঁটলাম, হ্যাঁ এইখান থেকে দেখা যাচ্ছে না। তো এখন ব্রিজের শেষ প্রান্তে একদম চলে এসেছি, ঠিক আছে। আর 1 মিনিট লাগবে ব্রিজটা কভার করতে। তো এইখানেই আসল জায়গা, যেখানে সবাই আসে, সব রাজ্য সব দেশ থেকে ভিন্ন ভিন্ন কোনায় কোনায় থেকে মানুষ এসছে এখানে দেখার জন্য। এখানে কি আছে এত, এমন কি কেন এসছে, চলো সব দেখাচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। কারণটা হচ্ছে একটা, যে এখানে আসলে না মন একদম পবিত্র হয়ে যায়। সব কিছু ত্যাগ ফ্যাগ করে এখানে আসতে হয়। যারা আসে না, যারা এখানে সারা জীবন থাকে, যারা সাধু হিসেবে না, সব কিছু ত্যাগ করে আসে, এখানে এসে বসে থাকে। সব না আছে ঘর, না আছে বাড়ি, না আছে দুয়ার, তারা আসে, তাদেরই দেখার জন্য আমরা আসি এখানে। আমরা তো স্নান করতে এসেছি, প্লাস তাদেরও দেখার জন্য আমরা এসেছি বন্ধুরা। তো চলো বন্ধুরা এবার ভিডিওর দিকে যাওয়া যাক। ব্রিজ তো কভার করলাম, এখানে এসে নাগা সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। এখানে সব কিন্তু নাগা সাধুরা এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সব দেখো নাগা সাধু দাঁড়িয়ে, দূর থেকে যায়, সামনের দিক থেকে গেলে ওরা মারে। দেখো সব নাগা সাধু সব দাঁড়িয়ে আছে এখানে, সব নাগা সাধু আছে বন্ধুরা এখানে, দেখতে পাচ্ছ, সব নাগা, সব নাগা সাধু আছে এখানে। ঠিক আছে বন্ধু,
সব নাগা আছে এখানে, নাগা। एकदम एकदम दीजिए। अरे भाई, ओ भैया, ओ भैया, फोन लगा है उसमें, फोन लगा है तो वीडियो का फोन लगा है, फोन काट दो, फोटो खींच लो, वीडियो बना लो। अरे भाई छोड़ तो, ये लोग का टाइम नष्ट করে লাভ নেই, চল ভাই। অনেকক্ষণ হাঁটার পরে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটার পরে এই সঙ্গমে আসলাম, সঙ্গম ঘাট। দেখো হিন্দিতে লেগে গেছে সঙ্গম ঘাট, বুঝতেই পারলে। তো বেসিক্যালি এবার জায়গাটা ঘুরে একবার তোমার দেখাবো কোন জায়গাটায় এখন আমরা আছি, সঙ্গমের কোন জায়গাটায় আছি। বেসিক্যালি এই ঘাটেই সবাই স্নান করে। কাল ভোর 4টের সময় আমরা রুম থেকে বেরাবো, আর রুম থেকে বেরিয়ে এই সঙ্গম ঘাটের দিকে আমরা আসবো। মানে ঘন্টা 3 থেকে 4 লাগবে শুধু ওই গঙ্গার ওই পার থেকে এই পারে আসবো, এসে এই জায়গাটায় আসতে। তারপরে রুম থেকে বেরো তাহলে 1 ঘন্টা, মানে 5 ঘন্টা, 4-5 ঘন্টার মতন লাগবে। কখন আসবো, কখন স্নান করবো ভগবানই জানে। এবার দেখি গাড়ি ফাড়ি পাইনি এত ভোরবেলায়, গাড়ি তো পুরোটা আসে না। দেখতেই পাচ্ছ কত লোক স্নান করছে, এখনো স্নান করছে। সঙ্গম দেখো সব বোর্ড আছে এখানে, দেখছো? দেখো সাধুরাও এখানে আছে। প্রচুর পরিমাণে ফোর্স আছে, প্রচুর পরিমাণে ফোর্স, মানে সেই লেভেলের ফোর্স। দেখো এটা হচ্ছে সঙ্গম ঘাট, এখানে সব স্নান করতে আসে, দেখতে পাচ্ছ? দেখে না একবার তোমরা বন্ধুরা, কালকে সকালেই আমরা আসবো, ঠিক আছে, এখানে স্নান করার জন্য ভোরবেলায়। ওরে বাবা রে বাবা, কত বড়! হ্যাঁ, সূর্যটা কত সুন্দর লাগে দেখতে। আমরা কিন্তু এই পার থেকে এখানে হাঁটতে এসেছিলাম, ঠিক আছে, আবার আমরা হাতে ওই পারে চলে যাবো, ঠিক আছে। সরস্বতী এই সাইডে যেমন মানুষজন আছে, সরস্বতী ঘাট নামও আছে, দেখতে পাচ্ছ না? আর এইখানে এই যে ড্রেস পরে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে। চলো বন্ধুরা এখান থেকে যাওয়া যাক এবার রুমে, কালকে সকালে আবার আসতে হবে আমাদের। গুড মর্নিং গাইস, এখন ভোর 4টে বাজে। তো বেসিক্যালি আমরা এখন যাবো গঙ্গায় স্নান করতে, ফার্স্ট ডুব দেবো, সেখান থেকে মজা করবো, এনজয় করবো। পুরো ভিডিওটা নাইট স্কিপ করে দেবো, আশা করি ভালো লাগবে। এখানে বড় বড় সব মহারতীরা আছে, বড় বড় সব ইউটিউবার আছে, সজল প্রীতমদা, আমাদের সৌরভদা, ঠিক আছে, ও হচ্ছে টেকনিশিয়ান এখন বর্তমানে। হ্যাঁ সৌরভ যোশী, হ্যাঁ সৌরভ যোশী। তো বেসিক্যালি চলো বন্ধুরা যাওয়া যাক, 4টে বাজে, বাইরে অন্ধকার ঘন কুয়াশার মাঝখান দিয়ে আমরা যাবো সেই গঙ্গার দিকে। কি ঝড়ো ঠান্ডা হওয়ার মধ্যে দিয়ে আমরা কীভাবে যাবো দেখতে পারবো। তো আমরা 4 জন ফাইনালি রুম থেকে বেরিয়ে পড়লাম, ঠিক আছে, ঝোলা ফোলা নিয়ে, ঝোলা ফোটা লোটা ফোটা নিয়ে গঙ্গা স্নানে যাবো। এই হচ্ছে রাস্তা। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাস্তা, সুনসান রাস্তা। সবাই অলরেডি জল ফল নিয়ে চলে এসছে। আমার দাদারা ভালো আছে তো? গুড মর্নিং। গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সব লোটা ছোটা নিয়ে রেডি একদম। এবার সবাই যাবো আমরা এই রাস্তায়, চলো যাওয়া যাক। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চালসা মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে চালসা মোড়, ঠিক আছে। এখান থেকে অনেক অনেক জায়গায় যাওয়া যায়, বেনারস, এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। এই মোড়টার নাম হচ্ছে চালসা মোড়, ঠিক আছে, দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চালসা মোড়, আমার ওই পারটা এবার সঙ্গম। এটা হচ্ছে সঙ্গম যাওয়ার রাস্তা। তো বেসিক্যালি লোক দেখতে পাচ্ছ এখন ভোর 4টে বা পার হবে, 4টে রুম থেকে বেরিয়েছি, 4:10 হবে লাস্ট।
লোক দেখো লোক, কয়েক লাখ লাখ লোক যাচ্ছে স্নান করার জন্য মহাকুম্ভ 2025, যেটা আগের বাটে তোমরা দেখেছো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লোক, লাখের লাখ লোক যাচ্ছে, লাখ লাখ লোক। হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না এই যে অবস্থা এখানে। কি বন্ধু তাই তো? হারার গঙ্গে নাকি? হারার মহাদেব। চলো বন্ধুরা যাওয়া যাক সঙ্গম ঘাটের দিকে। আর তাড়াহুড়া করবো না, ধীরে সুস্থ যাবো, এনজয় করবো, গঙ্গা স্নান করবো, ডুব দেবো। সঙ্গে থাকো, পাশে থাকো, স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো, আসলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। ও লাগছে মাইরে, দেখলে হবে খরচা আছে। ঠান্ডার মধ্যে গরম গরম চা নিয়ে নেমেই পড়লাম রাস্তায়। তো সেই হাঁটার মুহূর্তে এক কাপ চায়ে চুমুক দিয়ে যখন যাত্রাপথ শুরু করছি না, মণিময় একটা দৃশ্য। দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে, দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন। চলো বন্ধুরা চাটা ভরাবার ঝরাবার করে খেয়ে আবার হাঁটা লাগাই। অসাধারণ অসাধারণ। महाकुंभ की मेला में करते हैं पावन गंगा का दर्शन और लेते हैं पुण्य का अमृत जल। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লোক, কয়েক লাখ লাখ লোক আমার সামনে এবং কি আমার পিছনেও আছে। দেখতে পাচ্ছ এই ভিড় ঠেলে যেতে হবে দেখো শেষ প্রান্তে, যেখানে সবাই গঙ্গা স্নান করছে। চলো বন্ধুরা চলে এসেছি, আর ঘন্টা খানেকের মধ্যে আমরা পৌঁছেছি সেই জায়গায়। ভোর 5টা বেজে গেছে অলরেডি। তো লাখ লাখ থেকে কোটি কোটি লাখে মানুষ পরিণত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত লোক, জুম করছি দেখো, কোটি কোটি লোক সব এখানে আসছে। হ্যাঁ ভোর 5টা অলরেডি বেজে গেছে, আরো দেখাচ্ছি। টান টান উত্তেজনায়, এই টান টান উত্তেজনায় কত মানুষ, লাখ লাখ থেকে কোটি কোটি মানুষে পরিণত হয়ে গেছে। দেখতেই তোমরা পাচ্ছ, হ্যাঁ দেখতেই পাচ্ছ। আমরা একদম শেষ প্রান্তে যাবো, এই শেষ প্রান্তে যাবো। লোক দেখো তোমরা, জাস্ট লোক দেখো। বারবার বলেছিলাম যে লাখ লাখ মানুষ, এখন লাখ লাখ না, এখন কোটি কোটি মানুষ হয়ে গেছে। এই লাখ লাখ থেকে কোটি কোটি পরিণত তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার ছিল। আমরা 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 5টা অলরেডি বেজে গেছে। আর দেখো কত মানুষ এখানে, কোটি কোটি মানুষ, কোটি কোটি। চলো ভিতর দিকে যাওয়া যাক। লাখ থেকে কোটিতে পরিণত হয়েছে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায়। এবার দেখো কত লোকজন, দেখতে পাচ্ছ? এখন কয়েকশো কোটি মানুষ, কয়েকশো কোটি, মানে ধারণার বাইরে এত মানুষ এখানে, এত মানুষ এদিকে সব আসছে, পুরো ধেয়ে ধেয়ে আসছে গঙ্গা স্নান করার জন্য মাত্র। सेल्फी सेल्फी। এখানে এসে হারিয়ে যেতে না যেতে হয়, এর জন্য সব আমার পিছনে পিছনে আছি। দেখতেই পাচ্ছ সব আমার পিছনেই আছে। কেন এখানে লোকের মাথায় লোক, কোথায় কি হারিয়ে যাবে কাউকে খুঁজে পাওয়া যাবে না। লোকের মাথায় লোক, লোকের মাথায় লোক, চারিদিকে লোকারণ্য। তার মাঝখানে আমরা চলে যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই চলেই এসছি, আর মাত্র আধা ঘন্টার মতন হাঁটতে হবে, হাঁটতে হবে। চলো বন্ধুরা চলে যাই। ঘন্টাখানিক হাঁটার পরে আমরা সেই আবার, হ্যাঁ 2 ঘন্টা, ক ঘন্টা? 2 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে এই সেই ব্রিজ আমরা আবারও কভার করবো। সঙ্গম ঘাটটা আছে ঠিক এই কোনার দিকে, এই কোনার দিকে এখানেও স্নান করছে, কিন্তু এখানে আমরা স্নানটা করবো না। আমরা ঠিক সঙ্গম ঘাটে, যেখানে 5 মাথায় তো ভাই একদম 5 নদী যেখানে সঙ্গম হয়েছে সেখানে আমরা চান করব। কি নাম আছে? ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা, সরস্বতী। সরস্বতী। তো এই 5টা মুখ যেখানে আছে ওটা তোমার হচ্ছে ওই সাইডটায়, ঠিক আছে? ওই সাইডে আমরা যাবো স্নান করার জন্য। তো এবার বল শুভর নামটা কেন বল? हमारा रास्ता दिखाने वाला कैसा हो, सुबह के जैसा हो। हमारा रास्ता दिखाने वाला कैसा हो, सुबह के जैसा हो। ভাই মারাত্মক, যে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে একবার যাচ্ছে ও ঠিক মনে করতে পারছে যে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাবে, কোনো ডাউট নাই। সে পাবলিক যেখানেই যাক ও বলে দিচ্ছে এই রাস্তায় যাবে। পুলিশ থেকে কনফার্ম করছি, পুলিশরা এখানকার ভীষণ কোঅপারেটিভ, ভীষণ হেল্পফুল, ভীষণ কোঅপারেটিভ। জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ যাওয়া যাবে। অনেক রাস্তাগুলো আছে না যে ওয়ান ওয়ে আছে, অনেক টাইম যেতে দেয় না, পুলিশরা বলছে না যেতে দেবে। তাহলে तो हमारा रास्ता दिखाने वाला कैसा हो, सुबह के जैसा हो। বাহ, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো বন্ধুরা যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা মাত্র 45 মিনিটের মানে রুম থেকে এখানে চলে এসেছি। এই কতক্ষণ লাগলো আসতে আমাদের? 45 মিনিট তো, 45 কিলোমিটার। अच्छा 45 মিনিটে 4732 স্টেপস আপাতত, 126 কিলো ক্যালোরি বার্ন। আমার 3.57 কিলোমিটার অ্যাপ্রক্স আমরা ট্রাভেল করে নিয়েছি বাই ওয়াক উইদিন জাস্ট 45 মিনিটস। এটা একমাত্র পসিবল হয়েছে গঙ্গা মায়ের টানের জন্য, মহাকুম্ভের টানের জন্য। শুধু মাত্র 10 টাকার চা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো উইদিন 45 মিনিটস জাস্ট এটা হয়েছে। আজকে এখানে প্রয়াগরাজে সানরাইজের টাইম হচ্ছে 6:50 AM। আমরা এখন 6:05 বাজে একটু এখানে বাবু সাধু বাবার সাথে দেখা করবো, আর 6:50 একদম ডুবকি মেরে নিজের পুণ্য করব, গঙ্গা মায়ের প্রণাম জানাবো, সূর্য মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাবো।
তো বন্ধুরা বুঝতেই পারলে আমরা জাস্ট ব্রিজ কভার করলাম এবং রুম থেকে এত পর্যন্ত ব্রিজ আসা পর্যন্ত আমাদের 45 মিনিট টাইম লেগেছে 4 কিলোমিটার উপরে। তো এবার আমরা যাব সানের দিকে। চলো বন্ধুরা যাওয়া যাক। चाय में अदरक है, काली चाय बना रही हूँ। তো বন্ধুরা বাবা এখানে চা বানাচ্ছে। বাবা এখানে একাই আছে বর্তমানে এখন এই ঠান্ডার মধ্যে। এখন ভোর 5টা বাজে। एकदम भाई एकदम बाबा क्या दिया है गाँव में क्या चला है? विभूति दिया है बाबा, गाँव में विभूति दिया है तो आशीर्वाद बजाय रखना बाबा। भगवान को रखते हैं एकदम बाबा एकदम। हर हर महादेव बाबा, हर हर महादेव। দেখতেই পাচ্ছ একাই আছে, কষ্ট করছে। কষ্ট করে এখানে এখন তোমার চাপা হচ্ছে, এখন একাই খাবে বর্তমানে। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো সুনসান ফাঁকা। বাবা এখানে বর্তমানে এখন জেগে আছে। মোটামুটি কোনো বাবাকে আর দেখা যাচ্ছে না আশেপাশে ধারে কাছে। তো ওই বাবার জন্যই আমরা এখানে আসলাম, দেখা হলো, ভাল লাগলো। চলো যাওয়া যাক বন্ধুরা। সঙ্গম ঘাটে আমরা অলরেডি চলে এসেছি। এবার ডান দিকে ঢুকবো। দেখতে পাচ্ছ কত মানুষজন, লাখ লাখ লোক এখন এখানে সঙ্গম ঘাটের দিকে। আরও তো অনেক ঘাট আছে, বাট বেশিরভাগ সব সঙ্গম ঘাটের দিকে সব স্নান করতে যায়। দেখতেই পাচ্ছ কত লোকজন। সঙ্গম ঘাটে যাবো, স্নান করবো, ডুব দেবো। গঙ্গা মাকে বলবো আমি যদি খুব ভুল করে থাকি আমার অজান্তে আমাকে ক্ষমা করে দিও মা। তো তার জন্যই যাচ্ছি স্নানের জন্য। হর হর মহাদেব, জয় গঙ্গে, জয় গঙ্গে, জয় গঙ্গে। চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম সঙ্গম ঘাট। তো এই ফাঁক থেকে ঢুকবো যাতে লাইন দিতে না হয়, এই জন্যই ফাঁক থেকে ঢুকবো আমরা। হর হর গঙ্গে, চল 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 চল, ফটাফট ফটাফট ফটাফট, ঝটপট চটপট ফটাফট। ওরে বাবারে বাবা। তো চলে আসলাম সঙ্গম ঘাটের একদম পাড়ে। তো এখানে ব্যায়াম পার্টি থেকে শুরু করে কত আনন্দ। এখন 6টা অলরেডি বেজে গেছে, দেখতেই পাচ্ছ ঠান্ডা আবহাওয়া। দা সব পিছনে আছে, এদিকে হচ্ছে সৌরভ, এদিকে সৌরভ দা, এদিকে হচ্ছে সজল ভাই। তো এবার চলো চলে যাই ঘাটে স্নান করার জন্য। সঙ্গম ঘাট হিন্দি লেখা আছে তো, সঙ্গম ঘাট। বাহ, হ্যাঁ সদর খাই যাও। বাম্পাটি বাম্পাটি বাম্পাটি। জীবনে কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নেই। টাকা পয়সা আজ কাল শেষ। এনজয় করতে হবে, এনজয়। ভগবানের নামে বাইরে বেরিয়ে পড়েছি। ভগবানের নাম ছাড়া লাইফের কিছু নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাহ বাহ, লাভলি। সবাই স্নান করছে, ছোট থেকে বড় বাচ্চারা। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর 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 গঙ্গে। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমার টাকে চুল উঠে গেছে মোটামুটি অলরেডি। 10 দিন আগে নেড়া হয়েছিলাম। তো বেসিক্যালি এখন আমি জামা প্যান্ট খুলবো আর গঙ্গায় গিয়ে ডুব দেবো। ঠিক আছে চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, এখন আমাদের পুণ্যের কাজ এই স্নান করাটা। তো বন্ধুরা হর হর গঙ্গে, ফার্স্ট টাইম লাইভ লাইভ দেখি পুরো সোদা ওরে ওরে লাইভ লাইভ দেখ। খুব ঠান্ডা বন্ধুরা, খুব ঠান্ডা। আস্তে আস্তে পড়ে গিয়ে, খুব ঠান্ডা বন্ধুরা, খুব ঠান্ডা। কাছে 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 কাছে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে।
জয় মা জয় মা হারাঙ্গায়। বন্ধুরা প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড পরিমাণে। 12 বছর পরে আসতে পারবো কি পারবো জানি না, বাট 144 বছর পরে যে মহাকুম্ভ থেকে স্নান করলাম, এটা আমার কাছে অনেক। সবাইকে বলছি একবার আসো, স্নান করে যাও, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। জয় মা জয় মা। তো বন্ধুরা স্নান হয়ে গেল, জামা প্যান্ট পরে নিয়েছি। বিশ্বাস করো এরকম শান্তি আমি কোনোদিনও পাইনি। আমি অনেক জায়গায় তীর্থস্থানে গেছি, অনেক কিছু করেছি নিজের মনকে শান্ত রাখার জন্য, শান্তি করার জন্য। তো বেসিক্যালি আজকে এই ফার্স্ট টাইম আমার মনে একটা অন্য একটা চিন্তাধারা, অন্য একটা চিন্তা মনে হচ্ছে যে কি জায়গায় আসলাম, কি করলাম, স্নান করলাম, মানে মনে হচ্ছে খুব ভালো লাগছে। মানে আজকে শরীরটা পুরো হালকা হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি বলছি না, এখানকার যারা যারা স্নান করেছে এবং সবাইকেই এরকম কোশ্চেন দিতে, তোমার শরীরটা হালকা এটা হালকা হয়ে গেছে। এবং কি একটা ফুরফুরে মণিময় দৃশ্য লাগছে, চারিদিকে এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে এরকম স্নান করার মজাটাই হচ্ছে আলাদা। আর সেজন্য আমি তোমাদের একটা কথা বলছি যে তোমরাও বন্ধুরা আসো আর এই মহাকুম্ভ মেলায় এসে একবার স্নান করে যাও। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এখানে এসে বিশ্ববাস দেখা হবে। ভাবদাই জানাই ভাই, আমিও ভাবতে পারিনি লাকিদা এসছে আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে সজলদা তো ফ্রিতে আছে। 19 তারিখ এসছি ভাই, 29 তারিখে স্নান করে তারপরেই যাবো। দেখেছো বন্ধুরা, টেন্ট পেন্ট সবকিছু নিয়ে গুছিয়ে এসছি, দেখাচ্ছি বাকি সবার সঙ্গে মিশে। চলো 5 নম্বর থেকে 4 নম্বরের দিকে যাওয়া যাক। চলো। তো বন্ধুরা দেখতেই পারলে হঠাৎ করে বিশ্ব দেখা হবে, তো ভাবতেই পারিনি ও এখানে আছে। ভাবা যায় এক বছর বাবার জীবাই আছে, বাবার জীবাই বিশ্ব আমার মতো পাগল। ও এরকম সব জায়গায় ঘুরে বেড়ায় আমার মতো, ভালো লাগে আমার খুব। এখানে এসে আমি ক্যাটার থেকে ভাবলাম কোথায় আছিস, বলছি আমি এখানে আছি, শুনে রাখি না, যারা আসলে দেখা করবো। বুঝে পেয়ে যেটা ভাগ্য ভালো আমাদের। চলো যাওয়া যাক ও টেন্টের সামনে। বন্ধুরা এদিকে টেন্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কারা কারা আছে। বিশ্ব ভাইকে সবাই চেনো, এই হচ্ছে অনিক ভাই আর এই হচ্ছে আরেকটা ভাই। তো এই টেন্টের মধ্যে ওরা 3 জন আছে মোটামুটি, তাই তো ভাই? এখানে একটা দোকান 2-3 জনই আছে, এখানে 3 জনই আছে টেন্টের মধ্যে, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে দেখে যে ভাইয়ের সাথে এখানে দেখা হয়ে যাবে, ভাবতে পারিনি। আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই শ্যামনগরের ছেলে, তাই তো অনেক ভাই। বল কি বলছিস? একদম অ্যাবসলিউটলি রাইট। এই তিলকটা পরে নিয়েছি সবাই, দেখছি আমি স্নান করেই পরে নিয়েছি। আমি আমাদের জন্য সবার জন্য বানা বানা, তুই বানা, তোরটা পড়ো, যা বুঝছিস না তুই বানা। দ্যাটস ইট, বল 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 বল, দ্যাটস ইট বল, দ্যাটস ইট। আরে রাম, হরে রাম। আরে অনেক ভাই, এই যে তোরা একদিন এখানে আছিস না, সত্যি খুব ভালো লাগছে। আমরা এসছি 2 দিন আগে, আমরা চলে যাবো আজকে, কাল পরশু বাড়িকে পৌঁছাবো। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার অনেক ভাই, বিশ্ব ভাই আর একটা ভাই আছে এখানে, ওদের সাথে দেখা হবে হকচকিয়ে গিয়েছে একদম, মানে আচমকা হঠাৎ করে এরকম দেখা হবে, ভাবতেই পারিনি। সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা। আমাদেরই শ্যামনগরের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই ভাই, যে এখানে ট্রেন খাটি ওরা আছে। কতটা কষ্টের মধ্যে আছে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা পরিবেশ এরকম, তার মধ্যে ওরা আছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এদেরকে এতদিন পর এখানে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। রিয়েলি খুব এক্সাইটেড অনেকদিন দেখার পরে। বিশ্বাস করো ভিডিও চলছে। তো বন্ধুরা আমিও চাই তোমরা এরকম ভাবে আসো, আড্ডা ফাড্ডা মারো, বন্ধু বান্ধবের সাথে থাকো, এরকম মজায় আর কি আসবে? আর আসবে না বন্ধুরা, আর আসবে না।
বল হরি 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 বল তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই আমাদের ভিডিও করছে, আমাদের সবাই দেখছে এবং ভিডিও করছে, এরাই আমাদের পূর্ণতা বলতে পারো আজকের দিনে। সত্যি খুব এক্সাইটেড। হরি বলো 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 হরি বল হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। জয় বল হরি বল। আর দাও দাও সব সবাই সবাই দাঁড়া দাঁড়া সবাইকে দিই। এ ভাই আয় জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শিব শম্ভ। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। সবাই আমাদের ভিডিও দেখছিল তখন ধরে, আমার মাথার দিকে সবাই দেখছিল, আমাদের ঘোরা সাকসেস। তো এখন অনেককে ফোঁটা দিচ্ছে আমাদের লাকিদা, আজকের ফার্স্ট ফোঁটা অনেকের মাথায় দিচ্ছে। ও হর হর মহাদেব হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের বাঙালি কালচার ভাই, আমরা এরকমই, আমরা সব ধর্মকে যেমন ভালোবাসি সবাইকে ভালোবাসি। শ্যামনগর থেকে এসে আমরা আলাদা আর এরা তিনজন আলাদা, সেই 3 আর 3 6। আর দাদা তো আছে ফোনে বয়, আমাদের দাদা ফোনে পুরো ব্যস্ত হয়ে রয়েছে, আমাদের সঙ্গে এনজয় করছে না, একটু নাচানাচি করলো ঠিক আছে কোনো ব্যাপার না। তো এবার পার্টনার যাচ্ছে একটু ঘুরতে, পার্টনার একটু ঘোরন দিয়ে আসো। হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় গঙ্গা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। নেক্সট টাইম এরকম জায়গায় আবার যাবো, আশা করি তোমাদের ভালোবাসা থাকলে এর থেকে ভালো ভালো আরও তীর্থস্থানে যাবো। বাই বাই, সবাই ভালো থাকবে।